আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল গরুর খামারের কাজ শেষ করে আমি চলে আসছি আমার হাঁসের খাঁচার সামনে। গতকালকে আমার দুইটি হাঁস অসুস্থ হয়ে গিয়েছিল। সেই দুইটি হাঁসকে ওষুধ খাওয়ানোর জন্য চলে আসলাম আমার খাঁচার সামনে। খাঁচা খুলতেই দেখলাম যে হাঁস দুইটি সুস্থ হয়ে গিয়েছে। আমরা যারা হাঁস পালন করি তাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে হাঁসের সবচাইতে বড় দুইটি রোগ হচ্ছে ডাক পেলে এবং ডাক কলেরা। আমি যেহেতু বাণিজ্যিক আকারে হাঁস পালন শুরু করেছি, তাই আমি ডাক পেলে এবং ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে রাখি হাঁসগুলোকে। এরপরও দেখতে পারলাম যে গতকালকে দুইটি হাঁস অসুস্থ হয়ে গেছে। বুঝতে পারলাম যে হাঁসগুলো বাত ব্যথার কারণে হাঁসগুলো ল্যাংড়া হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে কালকে আমি দুইটা হাঁসকে ওষুধ খাওয়া দিয়েছিলাম। যে আজকে দেখলাম যে হাঁসগুলো সুস্থ হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম যে আর দেরি না করে বাকি যে হাঁসগুলো রয়েছে সেগুলোকে আমি আজকে ওষুধ খাওয়া দিব। হাঁসগুলোকে ওষুধ খাওয়ানো শেষ করে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার গরুগুলোর জন্য খাবার তৈরি করতে হবে। তাই আর দেরি না করে বসে পড়লাম খড় কাটার জন্য। আমার হাতের মধ্যে যে ম্যানুয়াল খড় কাটা মেশিনটি দেখছেন, এটা আমি গত বৃহস্পতিবার আমি এক ভাইয়ের কাছ থেকে অনলাইনে নিয়ে আসছিলাম। আজকে এই মেশিনটা দিয়ে দেখবো যে কিভাবে খড়গুলো কাটা যায়। আমার খড়গুলো যেহেতু একটু এলোমেলো ছিল, তাই ভাবলাম যে মনে হয় একটু সমস্যা হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই খড়গুলো কেটে যাচ্ছিল। যে ভাইয়ের কাছ থেকে এই খড় কাটা মেশিনটা নিয়ে আসছিলাম, উনি যেভাবে বলছিল আলহামদুলিল্লাহ ঠিক তেমনই পেয়েছে এই খড় কাটা মেশিনটা। এই ম্যানুয়াল খড় কাটা মেশিনটা দিয়ে জিরো থেকে সব ধরনের খড়গুলো কাটা যায়। আমার খামারে যেহেতু এখন একটু গরু কম, তাই আমি ভাবলাম যে ছোট একটা মেশিন নিয়ে আসি, তারপরে পরবর্তীতে আমি চেষ্টা করব বড় মেশিন নিয়ে আসার জন্য। এই মেশিনটা নিয়ে আসার একটি কারণ, সেটা হচ্ছে আমার গরুগুলোকে দানাদার খাবারের সাথে আমি এভাবে খড়গুলো কেটে দানাদার খাবারের সাথে মিক্স করে গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করব। পরবর্তীতে আমার খামারে যখন গরু বাড়াবো তখন আমি ইনশাল্লাহ বড় একটা মেশিন নিয়ে আসবো। এবছর আমি অনেকগুলো খড় কিনে রেখেছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু কোরবানির জন্য বাছুর কিনবো এবং মোটা তাজা করবো, সেই কারণে আমি কিছু খড় নিয়ে আসছি আমার খামারে। যাই হোক, খড়গুলো কাটা শেষ করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার একটা ছোট বাছুর রয়েছে সেটাকে দেওয়ার জন্য। প্রথমে আমি এই হাউজের মধ্যে খড়গুলো দিয়েছি এবং এর সাথে কিছু ভুসি দিয়েছি, তার সাথে আমি আরও কিছু লবণ দিয়েছি। এরপরে এই গরুগুলোকে মিক্স করে দিয়েছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দরভাবে খেতে শুরু করেছে এই খড়গুলো। এভাবে দানাদার খাবারের সাথে যদি বাছুরগুলোকে খড়গুলো কেটে দেওয়া যায় তাহলে দানাদার খাবারের কস্টিংটা অনেক কমে যায়। মাশাআল্লাহ, বাছুরটা খুব সুন্দরভাবে খেতে শুরু করেছে এই খড়গুলো। সব কয়টি গরুকে দানাদার খাবার দেওয়া শেষ করে আমি চলে আসছি আমার রসুনের জমিতে। বেশ কিছুদিন আগেই আমি এই জমিতে রসুনগুলো লাগিয়ে দিয়েছিলাম এবং পাশে কিছু পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম। এই জমিটা আজকে নিড়ানি দেওয়ার জন্য চলে আসলাম আমার এই জমিতে। বেশ কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে এই রসুনের জমিটা একটু নিড়ানি দেওয়া লাগবে, যার কারণ হচ্ছে রসুনের গোড়ার মাটিটা যদি একটু উর্বর থাকে তাহলে সুন্দরভাবে ফলনটা ভালো হবে এবং বড় হবে। আমি যেহেতু একজন কৃষকের ছেলে এবং আমি নিজেই যেহেতু একজন কৃষক, তাই ভাবতেছি যে আমি সব ধরনের ফলন ফলানোর চেষ্টা করব। আমি একজন কৃষক, এটাই আমার সবচাইতে বড় পরিচয়। এই রসুনগুলো লাগানোর একটি কারণ, সেটা হচ্ছে আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই রসুনগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই আমি কিছু অংশ আমি রসুন চাষ করি এবং পেঁয়াজ চাষ করি। আলহামদুলিল্লাহ, আমার এই রসুনগুলোর ফলনটা খুব ভালো হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার এই কাজের মধ্যে বারাকা দান করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।